হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আমাকে আপনাদের সামনে কিছু বলার মতো তৌফিক দান করে, তাহলে আমি যে আয়াত আর হাদিস তেলাওয়াত করেছি, উক্ত আয়াত ও হাদিসের আলোকে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হিজরি সন তথা আরবি বর্ষপঞ্জি সম্পর্কে এবং মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার আলোচনার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ফরিয়াদ জানাইব, আয় আল্লাহ, যা কিছু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, যা কিছু আমার আলোচনা শুনবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে রশিদিয়া জামে মসজিদে আসা, বসা, কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার সুযোগ আর তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাসের আজকে শেষ জুমা। আগামী যে জুমা আসতেছে সেটা হলো মুহররম মাসের প্রথম জুমা। জিলহজ মাস আরবি 12 মাসের সর্বশেষ মাস। এই জিলহজ মাসের আজকে 28 তারিখ, 1445 হিজরি সনে আমরা অতিক্রম করতেছি। আর মাত্র কয়েকদিন পরেই 1446 হিজরি সনে আমরা পদার্পণ করব। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমায় এবং 1445 হিজরি সনের শেষ জুমা আল্লাহ আমাদেরকে জুমার নামাজ সুস্থ শরীরে মসজিদে আসার সুযোগ দান করেছে। এজন্য আমরা সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 5টি আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। সেই কথাগুলোর মধ্যে যতটুকু আমরা শিক্ষা অর্জন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারাই হবে তাদের কিছু গুণাগুণ অবশ্যই থাকতে হবে। গুণ ছাড়া কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারে না। মুখে যতই দাবি করুক যে আমি মুত্তাকি, তাহলে সে কোনোদিনই তার মুখের দাবি দ্বারা আল্লাহর কাছে প্রমাণিত করতে পারবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 6টা গুণের কথা পরিষ্কার ভাষায় সূরা বাকারার প্রথমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হুদাল লিল মুত্তাকিন, তারাই মুত্তাকি যাদের ভিতরে এই 6টা গুণ আছে। এই 6টা গুণের সম্পর্কে আমি গত জুমায় বলেছি যে 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা আল্লাহর উপর বিশ্বাস করবে, যারা না দেখা জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস করবে, যারা না দেখা ফেরেশতাদের উপর বিশ্বাস করবে, যারা না দেখা তাওরাত ইনজিল জাবুরের কিতাবের উপর বিশ্বাস করবে, যারা আল্লাহ তাআলার অসংখ্য নবী রাসূলের উপর বিশ্বাস করবে, যারা পরকালের উপর বিশ্বাস করবে, এগুলাকে বলা হয় ঈমান তথা গায়েবের উপর যারা বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সময় মতো নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ যারা করবে। এবং আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের পরিপূর্ণ উপর ঈমান আনতে হবে। এবং কোরআনের আগে যে সমস্ত কিতাব ছিল তাওরাত ইনজিল জাবুর, ওগুলো আল্লাহ তাআলার পাঠানো কিতাব ছিল, ওই কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। গত জুমায় আমি এই 6টা কথা বলেছিলাম। এই 6টা কথা যারাই পরিপূর্ণ আমল করবে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, ওই সমস্ত মুত্তাকিনদের জন্য হেদায়েত, ওই সমস্ত মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আল্লাহর পক্ষ থেকে সফলকাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6টা গুণে গুণান্বিত হয়ে পরিপূর্ণ মুত্তাকি এবং হেদায়েত প্রাপ্ত হওয়ার
দুনিয়াতে সুযোগ আর তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক, আমরা বলি আমিন। আর গত জুমায় আমি সূরা বাকারার নামকরণ এবং সূরা বাকারার নাযিল হওয়ার সময় এবং এর প্রেক্ষাপট সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। যে সূরা বাকারা আল্লাহ তাআলা একটা গরুর নামে, একটা গাভীর নামে আল্লাহ তাআলা সূরা বাকারা নাযিল করেছেন এবং আল্লাহ তাআলা একটা মৃত মানুষকে কিভাবে জীবিত করতে পারেন এই নজির আল্লাহ তাআলা সূরা বাকারা একটা ঘটনার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায় দিয়েছে। সুতরাং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কিভাবে জীবিত করবে এর বাস্তব একটা নমুনা আল্লাহ সূরা বাকারার ওই গরুর ঘটনা, ওই গাভীর ঘটনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাআলা এত মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন। সুতরাং দুনিয়াতে একটা মানুষ মারা গেছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে জীবিত করে তার মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছে যে তাকে কে হত্যা করেছে। সে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে সাক্ষ্য প্রদান করছে যে আমাকে অমুক হত্যা করছে। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাইছে যে আল্লাহ বলেন ওয়াইউহীকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে মৃত দিই, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করি। এটা আল্লাহ তাআলার কুদরত আর আল্লাহ তাআলার দয়া। সুতরাং আমরা এটা থেকে এটাই শিক্ষা হবো যে দুনিয়ার জীবন জীবন না, এই জীবনের পরে আমার একটা কঠিন মুহূর্ত, কঠিন একটা সময় অপেক্ষা করতেছে। ওই সময়টার নাম হলো পরকাল, আখিরাত। ওই জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শেষ আছে, শুরু আছে। যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করেছি আবার একদিন আমরা দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু পরকাল তথা আখিরাতের জীবন, ওই জীবনের শেষ নাই। সুতরাং ওই জীবনের অপেক্ষায় আমরা দুনিয়াতে করতেছি। দুনিয়াতে যেমন নাকি প্ল্যাটফর্মে আমরা কোনো দেশে যদি যাই, ঢাকা থেকে চট্টগ্রামে যদি টিকিট কাটি, তাহলে সকাল 6টার ট্রেন হইলে আমরা 6:30টায় গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি যে 6টার ট্রেন আমাদেরকে ধরতে হবে। এইভাবে দুনিয়াতে আমরা 60 থেকে 70 বছর হায়াতে দুনিয়াতে আসছি। এই সময়টা আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি যে কখন আমাদের মৃত্যু আসবে আর কখন আমাদের পরকালে আখিরাতে যেতে হবে, পরকালে হাসিরা দিতে হবে। এই সময়টা অপেক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। তবে দুনিয়ার জীবনে আমরা তখনই সফলতা আর কামিয়াবি হতে পারবো দুনিয়ার জীবনটাকে আমরা যখন গনিমত মনে করব। এই দুনিয়ার জীবনটা আমরা খেল তামাশা আনন্দ ফুর্তিতে যদি কাটিয়ে দিই, তাহলে দুনিয়াতে আমি বঞ্চিত হব, মরার পরে আখিরাতেও আমি লাঞ্ছিত আর অপমানিত হয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। তাই আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা সকলেই নিজে নিজে প্রত্যেকে চেষ্টা করব যে আল্লাহ দুনিয়াতে যতদিন তুমি বাঁচায় রাখো ততদিন যেন তোমার হুকুম, তোমার রাসূলের তরিকা মতো চলে দুনিয়ার জীবন গঠন করে আখিরাতের কামাই করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, আমরা সকলে বলি আমিন। আমি বলতেছিলাম যে আরবি হিজরি সন সম্পর্কে, যে আজকে জিলহজ মাসের 28 তারিখ, আর 2 দিন পরে জিলহজ মাস শেষ হবে। আর 2 দিন পরে বা 1 দিন পরে আরবি মাস যেহেতু 29 অথবা 30 হয়, তাই আজকে জিলহজ মাসের 28 তারিখ। ইতিমধ্যে যারা হজ করতে গেছে অনেকেই দেশে চলে আসছে, হজের কার্যক্রম শেষ হয়ে গেছে। জিলহজ মাসেই মূলত হজের মূল কার্যক্রমটা জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম চলে। তো যারা এখন বাংলাদেশ থেকে আমাদের অনেকেই হজে গিয়েছে তারা ইতিমধ্যে চলে আসছে, আর অনেক ভাইরা চলে আসবে। তো বলতেছিলাম জিলহজ মাস হলো আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস। জিলহজ মাসের পরে যে মাসটা আসতেছে সেই মাসের নাম হলো মুহররম মাস, আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। আরবি মাস কয়টা? 12 মাস। বাংলা মাস কয়টি? 12টা। ইংরেজি মাস 12টা, আরবি মাস 12টা। এই আরবি মাস কি আমি আপনি নিজে বানাইছি? আর বাংলা মাস, ইংরেজি মাস এটা মানুষের বানানো মাস। আর আরবি যে 12 মাস এটা দুনিয়ার কোনো মানুষের বানানো মাস না, এটা আল্লাহর দেওয়া মনোনীত এবং আল্লাহর দেওয়া 12 মাস
এটা মানুষের কোনো মনোনীত মাস না। যেটা আল্লাহ সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছি, যেদিন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন এবং যেদিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পরিষ্কার স্পষ্ট ভাষায় বলতেছেন ইসনা আশারা। ইসনা মানে 2, আশারা মানে 10, 2 আর 10 হলো 12। আল্লাহ কোরআনে কারিমে পরিষ্কার বলতেছে যে ইসনা আশারা শাহরান, 12টি মাস আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি। এই 12টি মাসের মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস আল্লাহ তাআলা আবার সম্মানিত ঘোষণা করেছেন। 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন। এই 4 মাসের আমরা সর্বশেষ মাসে, দ্বিতীয় মাসে আমরা পদার্পণ করতেছি। তো এই 4 মাস সম্মানিত কোন কোন মাস, এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ রাসূল বলেন যে 3টা মাস হলো ধারাবাহিক, আরেকটা মাস হলো আরেক সাইডে আছে। যে অনেকে আমরা 12 মাসের নামও জানি না, 12 মাসের তারিখও জানি না। কিন্তু আমি আগেই বলেছি যে আরবি মাসের নাম জানা এবং আরবি মাসের তারিখ জানা আমাদের জন্য ফরজে কিফায়া। কি বলছি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া আমরা এতটুকু জানি যে কিছু মানুষ আদায় করলে সেই ফরজটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটাকে বলা হয় ফরজে কিফায়া। যেমন জানাজা নামাজ ফরজে কিফায়া। একজন মানুষ মারা গেল, এখন তার জানাজার নামাজ কেউ পড়লো না অথবা কেউ পড়াইলো না, তাহলে মহল্লা, যে মহল্লা থেকে মারা গেছে ওই মহল্লার সবাই ফরজ তরক হওয়ার গুনাহগারে গুনাহ হবে। এখন যদি কিছু মানুষ জানাজা আদায় করে আর অন্য মানুষ কাজে কর্মে ব্যস্ততা থাকার কারণে জানাজা নামাজ পড়তে পারলো না, তাহলে এলাকার মানুষ ফরজে কিফায়ার গুনাহ থেকে মুক্ত হবে। ঠিক তেমনি ভাবে এই যে আমরা যে আরবি মাসের নাম আর তারিখ এটা আমাদের জানা আর মনে রাখা, এটাও ফরজে কিফায়া। এখন আমি জিজ্ঞাসা করলাম যে আজকে আরবি মাস কি মাস চলতেছে, যদি আমরা কেউ না জানি তাহলে কিন্তু সবাই গুনাহগার হব। যদি আমি জিজ্ঞাসা করি যে আজকে আরবি মাসের জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাসের কয় তারিখ, যদি আমরা কেউ না বলতে পারি তাহলে কিন্তু আমরা সবাই গুনাহগারের মধ্যে শামিল হব। আর কেমন গুনাহ? এটা ফরজ তরক হওয়ার গুনাহ। ফরজে কিফায়া মানে ফরজ তরক হওয়ার গুনাহ। আজকে আরবি কি মাস চলতেছে সবাই বলে? জিলহজ মাস। জিলহজ মাসের আজকে কয় তারিখ? 28 তারিখ। কত হিজরি চলতেছে? 1445 হিজরি চলতেছে। আর 2 দিন পরে 1446 হিজরি আসবে। 28 তারিখ, 29 অথবা 30 তারিখে চাঁদ ওঠে। তো 2 দিন পরে নতুন বৎসর শুরু হবে। কিন্তু নতুন বৎসরের আমাদের কোনো ভিতরে কোনো নাই, চিন্তা ভাবনা নাই। যদি আজকে এটা বৈশাখ মাসের প্রথম হইতো তাহলে আমাদের খবর হয়ে যেত। যদি ডিসেম্বর মাসের 28 তারিখ হইতো তাহলে আমাদের একটু খবর হইতো যে 1 তারিখ 31 তারিখ 12টার পরে আমাদের খাঁটি ফার্স্ট নাইট পালন করতে হবে, বোম ফুটাইতে হবে, আনন্দ ভর্তি করতে হবে। আবার বৈশাখ মাসের প্রথম তারিখ হইতো যে যারা জীবনে ফজরের নামাজ পড়ে না এরাও কিন্তু সকালে উঠা পড়ে বৈশাখ মাসে, উল্টা সুন্দরভাবে সাজুগুজু করে একেবারে রমনা বকমলে গিয়ে গান বাজনা শুরু করে দেয়। এরা দেখবেন 12 মাস ফজরের পরে ঘুমায় থাকে। কিন্তু ওই যে পয়লা বৈশাখ আসলে যে লোক গলিতে এলান দিয়া একেবারে ভোর 5টার আগেই ঘুমের থেকে উঠা, উল্টা সুন্দরভাবে সাজগোজ কইরা পান্তা ইলিশ খায়া গান বাজনা কইরা মিছিল মিটিং কইরা তারা আবার বিকালে বাড়িতে আসে। এই যে একটা কুসংস্কার আর রীতি যে আমাদের বাংলা নববর্ষ আমরা পালন করি, আমাদের ইংরেজি নববর্ষ আমরা পালন করি, অথচ এগুলা কিন্তু আমাদের নববর্ষ না। মুসলমানদের নববর্ষ পালন করতে হবে মুসলমানদের ঐতিহাসিক
মুসলমানদের স্বতন্ত্র হলো আরবি, আরবি বর্ষ, হিজরি সন হলো মুসলমানদের সন। এই আরবি সনটা কি? মুসলমানদের সন। বাংলা সন এটা হিন্দুয়ানি সন। তারপরে ইংরেজি সন যেটা, এটা খ্রিস্টানদের ঐতিহ্যবাহী সন। আজকে আমরা যেটা বলি ইংরেজি সন, আসলে পৃথিবীর ইতিহাসে ইংরেজি কোনো ক্যালেন্ডার নাই। ইংরেজি সন বলতে কোনো সন নাই। যেটাকে আমরা আজকে 2024 আমরা বলি, 2024 আমরা অনেকে লিখি ইং দিয়ে আমরা কি বুঝাই? যে ইংরেজি। আসলে কি এটা ইংরেজি নাকি? না, এইটার ইতিহাস অনেক লম্বা চূড়া। যে 2024 ইং বলতে কোনো ক্যালেন্ডার নাই, ইংরেজি কোনো ক্যালেন্ডারই নাই। এই 2024 যেটা ইংরেজি আমরা ক্যালেন্ডার গণনা করি, এটা হলো কোন ইংরেজি ক্যালেন্ডার না, এটা হলো খ্রিস্টানদের একটা ধর্মীয় প্রথা থেকে, ধর্মীয় রীতি থেকে এই ক্যালেন্ডারটা বের হয়ে আসছে। তো ইংরেজি ক্যালেন্ডারের ইতিহাস যদি খুঁজে যাই, তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 1500 বছর পরে ইতিহাসের কিতাবে আসছে যে ঈসা আলাইহিস সালামের জন্মের 1582 খ্রিস্টাব্দে, 1582 সাল থেকে 1582 সাল থেকে তারপরে ওই পোপ অষ্টম হিজরি ও গ্রিক এক নামক খ্রিস্টান পাদ্রী ছিল, ওখান থেকে খ্রিস্টানদের প্রথম যে ক্যালেন্ডারটা সেখান থেকে আবিষ্কার করে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে, আর ঈসা আলাইহিস সালামের জন্মের আগের সময়টা এটা আরেকটা। এই জন্য দেখবেন ওই ইংরেজি ক্যালেন্ডারে বিসি আর এডি থাকে। এডি মানে আন্নো ডমনি, এটার মূল অর্থ হলো যে দি ইয়ার্স অফ আওয়ার লর্ড, অর্থাৎ আমাদের প্রভুর জন্মের বছর। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তারা প্রভু মনে করে, ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করে। কিন্তু আমরা কি ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করি? আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর একজন নবী মনে করি। আর ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা তারা আল্লাহর পুত্র মনে করে এবং তারা আল্লাহর সমকক্ষ মনে করে, প্রভু মনে করে। তাই তো আল্লাহ কোরআনে কারিমে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এবং আল্লাহ কাউকে জন্ম দেন না, এবং আল্লাহ কারো থেকে হন না। ঠিক কিনা? আল্লাহ কারো জন্ম দিছেন না, আল্লাহ কারো থেকে জন্ম দেন না এবং কারো থেকে হন নাই। আল্লাহ নিরাকার এক। অথচ খ্রিস্টান যারা আছে, বর্তমান খ্রিস্টানরা, এরা তৃতীয়বাদ বিশ্বাস করে। কি বিশ্বাস করে? তৃতীয়বাদ বিশ্বাস করে। তৃতীয়বাদ মানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ মনে করে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ মনে করে, এবং আমরা যে আল্লাহকে মানি এই সেই আল্লাহকেও তারা আল্লাহ মনে করে। তো কয়টা মতবাদ হইল? তিনটা মতবাদ। তৃতীয়বাদ, এটাকে বলা হয় তৃতীয়বাদ। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামকে বলে আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ মানে, অথচ আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো সন্তান নাই, আমি কারো থেকে হইও নাই এবং কাউকে জন্ম দেয়ও নাই। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন। বর্তমান যারা খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আর মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, তারা হলো তৃতীয়বাদ বিশ্বাস করার কারণে তারা কাফের হয়ে গেছে। অথচ আমরা বিশ্বাস করি মারিয়াম আলাইহিস সালাম কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। কোরআনে কারিমে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল মারিয়াম। পৃথিবীর কোন মহিলার নাম আল্লাহ কোরআনে নেন নাই। আম্মা জান আয়েশার নাম
রাসূলের স্ত্রীর নাম, রাসূলের মেয়ের নাম, কোন মহিলার নাম আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেন নাই। শুধু একজন মহিলার নাম আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং ওই মহিলার নামে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরাই নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের জানার বিষয় যে আল্লাহ কেন কোন মহিলার নাম নয় নাই। রাসূলের 9টা বিবি ছিলেন, কোন বিবির নাম আল্লাহ উল্লেখ করেন নাই। রাসূলের মার নাম উল্লেখ করেন নাই। রাসূলের কোন মহিলার আত্মীয় স্বজনের নাম উল্লেখ করেন নাই। শুধুমাত্র একজন মহিলার নাম উল্লেখ করেছে কোরআনে। সারা 30 পারা খুঁজে দেখবেন, 114টা সূরা পড়া দেখবেন, কোন সূরার মধ্যে কোন মহিলার নাম আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেন নাই। বিভিন্ন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন, বিভিন্ন ইতিহাসের ঘটনা উল্লেখ করেছেন, বিভিন্ন আগেকার জামানার অনেক বুজুর্গ আল্লাহর ওলিদের নামও কোরআনে কারিমে উল্লেখ করেছেন। যেমন যুলকারনাইন একজন বাদশা ছিলেন, উনি নবী ছিলেন না কিন্তু বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, উনি পুরো পৃথিবীর শাসন করেছেন। এই তার নাম হলো যুলকারনাইন। কোরআনে কারিমে যুলকারনাইনের কথা উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইবলিস শয়তানের নাম উল্লেখ করেছেন। আবার হামান কামান সবার নাম উল্লেখ করেছেন, ফেরাউনের নাম উল্লেখ করেছেন, কিন্তু কোন মহিলার নাম আল্লাহ কোরআনে নেন নাই। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরবের কিছু মহিলারা আসলো অভিযোগ করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে কারিমে সবার নাম উল্লেখ করছে কিন্তু আল্লাহ কেন মহিলাদের নাম উল্লেখ করেন নাই? শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালামের নাম বাদ দিয়া আপনার বিভিন্ন নাম উল্লেখ করতো। আপনার এত এত নেককার স্ত্রী ছিল, এই নেককার স্ত্রীদের কথা আল্লাহ উল্লেখ করতো। আল্লাহ নবী বলল, চিন্তা করে গেল, আল্লাহ তাআলা ইত্তবশরে ফেরেশতা জিবরাইলকে বলে দিয়ে যে হে রাসূল, আপনি বলে দেন যদি মহিলাদের নাম আল্লাহ কোরআনে নিত তাহলে কিয়ামত পর্যন্ত আমি এই কোরআন নাযিল করেছি, যে কিয়ামত যেদিন হবে ওই দিন পর্যন্ত এই কোরআন দুনিয়াতে বলবৎ থাকবে আর দুনিয়ার সব মানুষ এই কোরআন পড়বে। যারাই কোরআন পড়বে তারাই ওই মহিলাকে নিয়ে সমালোচনা করবে, ওই মহিলাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, ওই মহিলার নাম অন্তরে আসলে মহিলার নামে নিয়ে তারা মন খারাপ হয়ে যাবে বা মহিলাকে নিয়ে খারাপ বাজে মন্তব্য করবে। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মহিলাদের মান ইজ্জত রক্ষা করার জন্য কোন মহিলার নাম আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক একটা মহিলার নাম আমরা যখন শুনি যে সকিনা, এই সকিনা কেমন ছিল? কালো ছিল না সাদা ছিল, সুন্দর ছিল না দলা ছিল, মোটা ছিল না চিকন ছিল? কোন একটা মহিলার নাম যাকে আমরা দেখি নাই, তার নাম আসলে আমরা চিন্তা করি মহিলাটা কেমন হতে পারে। আল্লাহ পাক তো অন্তর্যামী, আল্লাহ পাক অন্তরের খবর অবশ্যই রাখে। এজন্য কোরআনে কারিমে যদি মহিলাদের নাম উল্লেখ করতো, রাসূলের বিবিদের নাম উল্লেখ করতো, অন্যান্য রাসূল নবীদের বিবিদের নাম উল্লেখ করতো, আমরা কোরআন পড়তাম আর চিন্তা করতাম যে অমুক নবীর বিবিটা কেমন ছিল। চিন্তা ভাবনা এসে একটা বাজে মন্তব্য শয়তান আমাদেরকে খারাপ দিকে ওয়াসওয়াসা দিয়ে দিত। এজন্য আল্লাহ কোরআনে কারিমে কোথাও কোনো মহিলার নাম উল্লেখ করেন নাই, ইল্লা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের নাম উল্লেখ করেছে শুধুমাত্র এই জন্য পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারি। কোন পুরুষের স্পর্শ ছাড়া একজন মহিলার গর্ভে আল্লাহ সন্তান দিতে পারে, এই দৃষ্টান্ত দেখানোর জন্য আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা জানি যে এই মহিলার বিয়ে হয় নাই, ওই মহিলার গর্ভে যদি সন্তান হয় তাহলে আমরা মনে করি ওই মহিলাটা জিনা করেছে, অপকর্ম করেছে, যার ফসল তার গর্ভে সন্তান, ঠিক কিনা? আর যেই মহিলার বিবাহ হয় তার স্বামীর মাধ্যমে তার গর্ভে সন্তান হয়, এটা আমরা স্বাভাবিক সবাই মেনে নেই। আর যেই মহিলার বিবাহ হয় নাই তার গর্ভে যদি সন্তান হয় তাকে আমরা ধিক্কার জানাই, তাকে আমরা ছি ছি জানাই, কারণ বিয়ে হয় নাই, কার অপকর্মের ফসল তোমার গর্ভে আসছে, এই ধিক্কার আমরা জানাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল মারিয়াম, মরিয়ম আলাইহিস সালামকে এভাবে আল্লাহ নাযিল করলেন যে মরিয়ম আলাইহিস সালাম বিবাহ হয় নাই, তার কোনো স্বামী ছিল না এবং দুনিয়ার কোন পুরুষ তাকে স্পর্শ পর্যন্ত করে নাই, দুনিয়ার কোন পুরুষ তার সাথে কোথাও বলে নাই। এমন পাক পবিত্র সতী সাধ্বী মরিয়ম আলাইহিস সালাম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা সেই মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে কিভাবে দিলেন? আল্লাহ তাআলা কুন ফায়াকুন জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার বান্দি মরিয়মের মুখে একটু ফু দিয়া দাও। জিবরাইল বলল, হ্যাঁ মরিয়ম, আল্লাহর বান্দি আপনি হ্যাঁ করেন। জিবরাইল শুধু একটা ফু দিয়া দিল, মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন।
10 মাস হয়ে গেল, যখন গর্ভের বেদনা যখন ছটফট করতে লাগলো, উনি কি করবে না করবে চিন্তায় পড়ে গেল। এলাকার মানুষ সবাই মরিয়মকে ধিক্কার দিতেছে, হ্যাঁ মরিয়ম, তোমার বাবা ভালো ছিল, তোমার মা ভালো ছিল, তুমি কেন এত অপকর্ম করলা? যে অপকর্মের ফসল তোমার পেটে নিয়ে ঘুরতেছো। আরে মরিয়ম আলাইহিস সালাম কান্দে আর আমার আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি শাস্তি তুমি আমাদের দিলা? তুমি আমার বিয়ে হয় নাই, কোনো সন্তান কিভাবে তুমি আমার দিলা? আমার আল্লাহ বলল, মরিয়ম তুমি কোনো চিন্তা করিও না, পৃথিবীর মানুষকে আমি তোমার মাধ্যমে দৃষ্টান্ত দেখায় দিব। দুনিয়ার যত মানুষ তোমাকে যেই প্রশ্ন করো, তুমি কোনো কথা বলবা না। আল্লাহর কুদরতে ওই মরিয়ম আলাইহিস সালামের সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে ছোট বাচ্চাকে নিয়ে যখন কাঁদতেছে যে আল্লাহ আমি কি করব, আমার আল্লাহ বলল, মরিয়ম তুমি যেই এলাকায় থাকো ওই এলাকায় তুমি চলে যাও। মরিয়ম বলল, আল্লাহ ওই এলাকার মানুষ তো আমাকে ধিক্কার দিবে, থুতু দিবে, আমাকে তো সমাজ থেকে বের করে দিবে। আমার আল্লাহ বলল, মরিয়ম আজকে তুমি কোনো কথা বলবা না, তুমি একদম চুপ থাকবা। যদি কেউ জিজ্ঞাসা করে সন্তানের বাবাকে, সন্তানের পরিচয় কি, তখন তুমি তাদেরকে ইশারা বলবা যে যা কিছু জানার এই ছোট বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। একদিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা ঈসা আলাইহিস সালাম তখন মাত্র হইছে। এই সন্তানকে নিয়ে যখন বাড়িতে গেছে, তখন সবাই জিজ্ঞাসা করে, মরিয়ম এই সন্তান পাইলা কই? এই সন্তান কার? বলে যে আমার। হায় হায়, তোমার তো বিবাহ হয় নাই, তুমি এই সন্তান কই থেকে নিয়ে আসলা? মরিয়ম বলে যে আমি কেউ কথা বলবো না, যা জিজ্ঞাসা করো এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। সবাই বলে যে এত ছোট বাচ্চা কি কথা বলতে পারে? মরিয়ম আলাইহিস সালাম বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুম যদি হয় তাহলে এই বাচ্চাও কথা বলবে। এবার সবাই জিজ্ঞাসা করো, বাচ্চা তুমি কে? তোমার পরিচয় দাও। এবার বাচ্চা বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে নবী বানাইছে এবং আল্লাহ আমারে একটা কিতাব নাযিল করেছে এবং আমার মা সতী সাধ্যী নারী, আমার মায়ের কোনো অপবাদ তোমরা দিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই যে ঈসা আলাইহিস সালামের এই কথাটা কোট করে কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ঈসা আলাইহিস সালামের জবানবন্দি, ছোট বয়সে ঈসা আলাইহিস সালাম যে এত সুন্দর কথা বলেছেন, এই কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা নজির দেখার জন্য যে বাবা ছাড়া যে সন্তান জন্ম দিতে পারে, কোন পরপুরুষ স্পর্শ ছাড়া আল্লাহ তাআলা সন্তান জন্ম দিতে পারে, এটা আমরা সবাই জানি কিনা, বিশ্বাস করি কিনা? আদম আলাইহিস সালামের মা বাবা কেউ ছিল না, খালি কোন ভাইয়া কোন বলছে আদম চিন্তা হয়ে গেছে। তারপরে হাওয়া আলাইহিস সালামের মা বাবা কেউ ছিল না, আদমের বাম পাশের পাঁজরের হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে ফেলছেন। সুতরাং আল্লাহ তাআলার কুদরত বোঝা বহুত বড় কঠিন। সুতরাং আমরা বুঝি আর না বুঝি, আল্লাহর কুদরতের উপর আমরা ঈমান আনবো যে আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমরা বুঝি আর না বুঝি সবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে হবে। যুক্তি আর তর্ক এটা শয়তানের কাজ। যুক্তি আর তর্ক কার কাজ? শয়তানের কাজ। আমার আল্লাহ বলল, এই ইবলিস তুই আদমকে সিজদা কর। আর ইবলিস বলল যে আল্লাহ আমি তো আগুনের তৈরি, আগুন উপরের দিকে ওঠে, আর আল্লাহ তুমি তো আদমকে মাটি দিয়ে বানাইছো, মাটি তো উপরে মারলে নিচে নামে, উপরে ওঠে না, সুতরাং আমি কেন আদমকে সিজদা করব? দেখেন ইবলিস কত যুক্তি দেখায়। আমার আল্লাহ বলল, এই ইবলিস কোনো যুক্তি চলবে না, আমি আল্লাহ অর্ডার দিছি, সেই অর্ডার পালন করো। সুতরাং আল্লাহ অর্ডার পালন করাই এটা আমাদের দায়িত্ব। কোনো যুক্তি তর্ক কোনো কথা চলবে না। যত ইবাদত বন্দেগী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চাই আমাদের বুঝে আসুক আর না আসুক, একমাত্র আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেই যাব। এটাই মুমিন আর ঈমানদারের দায়িত্ব। তো বলতেছিলাম যে আরবি বর্ষপঞ্জি, এই যে আরবি আমরা মাস হিসাব করি, জিলহজ মাসের আজকে শেষ জুমা, আগামী যে জুমা আসতেছে সেটা হলো মুহররম মাসের প্রথম জুমা। এই আরবি মাস এটা কিন্তু আল্লাহর দেওয়া মাস, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো মাস না। এই আরবি মাসের ইতিহাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রবর্তন হয়েছে। এই আরবি মাসের প্রবর্তককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও এই আরবি মাসের প্রচলন ছিল না, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া 12 মাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জাহিলিয়াতের যুগে রোমান সম্রাট এবং
পারস্য সম্রাটের জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও আরবি নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না, মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তারিখ মনে রাখতো। যেমন নাকি আমরা অনেকেই মনে করি যে 1988 সালের বন্যার আগে আমার জন্ম হয়েছে, আমরা অনেকে বলি কিনা ওই 1988 সাল কবে ছিল, বন্যাটা কবে ছিল, ওই থেকে হিসাব করে আমরা অনেকে তারিখ করি। তো আরবের জামানায় অমুক একটা ঘটনা করছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা সময় আর তারিখটা মনে রাখতো। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা হলেন, অর্ধ পৃথিবীর বাদশা হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পৃথিবী থেকে অর্ধেক পৃথিবীর বাদশা কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক যখন অর্ধ পৃথিবী শাসন করতেছিলেন, তখন ইরাকের বসরার গভর্নর হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পত্র লিখলেন ওমরের কাছে, খলিফার কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে যে ফরমান, যে অর্ডার পাঠান, এই অর্ডারগুলো পালন করার জন্য অনেক সময় ডেট তারিখ দরকার হয়, কারণ আইন কানুনটা প্রচার প্রসার করার জন্য তারিখ মনে রাখা খুব জরুরি। এখন আপনি আমাদেরকে যে অর্ডার দেন সেই অর্ডার আমরা পালন করি, কিন্তু সেখানে কবে, কোন সময়, কোন মাস, এটা তো আমরা উল্লেখ করি না। এটা আমরা আগে ধার করা ওই যে রোমান পারস্য সম্রাটদের ওই জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি। এখন আমার মনে চায় যে আমাদের মুসলমান যেহেতু পুরা পৃথিবীর অর্ধেক শাসন করতেছে, তাই মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র ক্যালেন্ডার এবং বর্ষপঞ্জি বের করা দরকার। আবু মুসা আশআরী যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলেন, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর পত্র পেয়ে উনি ওনার শূরা পরিষদ, মন্ত্রী পরিষদ, সিনিয়র সমস্ত সাহাবীদেরকে ডাকাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিনিয়র সমস্ত সাহাবীদেরকে ডাকায় পরামর্শ করলেন যে কি করা যায়, ওনার বক্তব্য আমরা মানবো। তো অধিকাংশ মানুষ বলল, যে সাহাবায়ে কেরাম বলল যে না, আমরা যেহেতু এখন পুরো অর্ধ পৃথিবী পরিচালনা করি, তাই আমাদের একটা স্বতন্ত্র ক্যালেন্ডার থাকা দরকার, আমাদের একটা স্বতন্ত্র বর্ষপঞ্জি থাকা দরকার। আমার অনেকে বলল যে না, বর্ষপঞ্জি নতুন ক্যালেন্ডার বার করা দরকার কি, রাসূলের জামানায় যেহেতু ক্যালেন্ডার ছিল না, আগের ক্যালেন্ডার নিয়ে আমরা চলতাম, ওই ক্যালেন্ডার নিয়ে আমরা চলি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জোরালোভাবে বললেন যে না, আমাদের জন্য একটা স্বতন্ত্র ক্যালেন্ডার অবশ্যই থাকা দরকার। এর পরিপ্রেক্ষিতে অধিকাংশ সাহাবীর রায় হয়ে গেল যে না, আমাদের জন্য একটা আরবি ক্যালেন্ডার দরকার, এই আরবি ক্যালেন্ডারের দরকার, এটা একমত হইল। এখন সবাই পরামর্শ করলো, তাহলে আরবি ক্যালেন্ডারটা আমরা কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। যেমন হিজরি ক্যালেন্ডার আমরা কোথা থেকে শুরু করব, আর যেমন ইংরেজি ক্যালেন্ডার ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু হয়েছে। যেই দিন ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে, এই যে 2024 বলি, ওই যে 2001 থেকে শুরু হয়েছে 2024, তার মানে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে অতিক্রম হয়েছে 2024 সাল পর্যন্ত হয়ে গেছে। তো এখন হিজরি সনটা আমরা কোন তারিখ থেকে শুরু করব? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তখন বসলেন, সিনিয়র সাহাবারা কয়েকটা মতামত দিল। একটা মতামতের ভিতরে চারটা মতামত আসলো। প্রথম নম্বর মতামত হলো রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকেই আরবি ক্যালেন্ডারের তারিখ শুরু হোক, একটা মতামত। দুই নম্বর মতামত হলো রাসূল যেই দিন নবুয়ত পেয়েছে ওই দিন থেকেই আরবি ক্যালেন্ডারের প্রথম দিন শুরু হোক। এবার তৃতীয় নম্বর মতামত, কিছু সাহাবা বলে যে না, রাসূল যেই দিন হিজরত করেছেন ওই হিজরতের দিন থেকেই ক্যালেন্ডারের প্রথম দিন শুরু হোক। আবার আরেকটা মতামত আসলো যে রাসূল যেই দিন ইন্তেকাল করেছেন ওই দিন থেকেই আরবি ক্যালেন্ডারের প্রথম দিন শুরু হোক, আরবি ক্যালেন্ডারের প্রথম সন শুরু হোক। এভাবে কয়টা মতামত আসলো? চারটা মতামত আসলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রায় দিবেন, যেহেতু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবাদের পরামর্শ নিয়ে উনি রায় দিবেন। উনি চিন্তা করলো যে প্রথম যে রায় সেটা হলো রাসূলের জন্মের দিন থেকে। আসলে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে খ্রিস্টানরা পালন করে, আমরা রাসূলের জন্মের দিন থেকে আমরা পালন করব না। তাছাড়া রাসূল কোন দিন জন্মগ্রহণ করেছে সেটাও আমরা জানি না। যেহেতু রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন রাসূল যে দুনিয়াতে রাসূল হবে, দুনিয়াতে যে এত বড় পৃথিবীর রাসূল, ওমা আরসালনাকা ওমা আরসালনা রাহমাতাল লিল আলামিন, রাসূল যে পুরো পৃথিবীর
জন্য রহমত হবে, এটা জন্মের সময় কেউ টের পায় নাই, জন্মের সময় কেউ জানে নাই, যার কারণে তারিখ আর সময়টাও কেউ মনে রাখে নাই। আজকে আমরা যেটাকে বলি 12ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছে, আসলে কিন্তু 12ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করে নাই, কিন্তু রাসূল যেই দিন ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, এই দিনটা কিন্তু শিওর রাসূল 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। অথচ আমরা 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস আর ঈদে মিলাদুন নবী পালন করার জন্য ব্যস্ত হয়ে যাই, অথচ ওই দিনে রাসূল ইন্তেকাল করেছেন। রাসূলের শোক ওই দিনে অন্তরে থাকা দরকার ছিল, রাসূলের শোক প্রকাশ না কইরা আমরা আনন্দ মিছিল করি। বলতেছিলাম যে রাসূলের জন্মদিন থেকেই আরবি তারিখ শুরু করা হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এই মতামত গ্রহণ করা হবে না। এবার দ্বিতীয় মতামত হলো রাসূল যেই দিন নবুয়ত পেয়েছে ওই দিন থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এইটাও সঠিক বলে আমার মনে হয় না। এবার ইন্তেকালের তারিখ যে না, রাসূল ইন্তেকাল করেছে ওই দিন তো আমাদের অন্তরে ব্যথা, ওই দিন থেকে আমাদের তারিখ গণনা করা শুরু চলবে না। তবে যেই মতামতটা অধিকাংশ সাহাবায়ে কেরাম দিয়েছে, রাসূল যেই দিন হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যা প্রকাশ পেয়ে গেছে। এই হিজরতের মাধ্যমে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডা উড়াইয়া দিয়েছে। মক্কায় 13টি বছর রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন নরনারী ঈমান গ্রহণ করেছেন। কিন্তু মক্কা থেকে যেই দিন হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন এবং মদিনা থেকে সারা পৃথিবীতে ইসলামের জয় ঝংকার বেজে গিয়েছে। সুতরাং এই হিজরতের মাধ্যমেই ইসলামের বিজয় হয়েছে, এই হিজরতের মাধ্যমেই ইসলামের প্রচার প্রসার করেছে। সুতরাং ওই হিজরতের সময় থেকেই আরবি গণনা করা, তারিখ গণনা করা শুরু হোক। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রায় দিয়ে দিলেন। আর ওই দিন থেকেই রাসূল যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকেই আরবি গণনা শুরু হয়ে গেছে। আরবি মাস, অর্থাৎ আজকে আরবি মাস কি চলে 1445 বছর আগে রাসূল হিজরত করেছেন। কোথা থেকে হিজরত করেছেন? মক্কা থেকে মদিনায় 1445 বছর আগে। ঠিক যেই দিন থেকে হিজরত করেছেন ওই দিন থেকে সাল গণনা শুরু হয়েছে। এখন চিন্তা করার বিষয় যে সাল তো আমরা গণনা করলাম, কিন্তু আমরা মাস, প্রথম মাস, আরবি প্রথম মাস কোন মাস দিব? এই মতামত যখন নিল, কিছু সাহাবায়ে কেরাম বলল যে রবিউল আউয়াল মাসে যেহেতু রাসূল হিজরত করেছেন এবং রবিউল আউয়াল মাসে যেহেতু রাসূলের জন্ম এবং মৃত্যু সম্মানিত মাস, এই মাসটাকে প্রথম আরবি প্রথম মাস দেওয়া হোক। তারপরে আবার অনেকে মতামত করলো যে না, রবিউল আউয়াল মাস এটা মাস দেওয়া যাবে না, আরবি যেহেতু জিলহজ মাস, যেহেতু হজের মাস, এই মাসে সারা পৃথিবী থেকে মানুষ হজ করে, হজ করে জিলহজ মাসের শেষে যার যার মতো বাড়িতে চলে যায়। এখন জিলহজ মাসের পরে যে মাস সেটা হলো মুহররম মাস। আর রাসূল নিজেই বলে দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহর মাস হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন মাসের ব্যাপারে রাসূল বলেন নাই যে রজব মাস আমার মাস, জিলহজ মাস আমার মাস। একমাত্র মুহররম মাস সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহররম মাস অনেক দামি মাস, তাই মুহররম মাসকে আরবি মাসের প্রথম মাস দেওয়া হোক। এই রায় সিদ্ধান্ত হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রায় দিল যে হিজরি সন আমরা রাসূল যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা বছর গণনা করব। আর আরবি বছরের প্রথম মাস হবে মুহররম মাস। 12 মাস তো আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন। এখন প্রথম মাস কোনটা হবে, দ্বিতীয় মাস কোনটা হবে, ওইটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেট করে নিলেন। মুহররম মাস, মুহররমের পরে সফর, সফরের পরে রবিউল আউয়াল, রবিউল আউয়ালের পরে রবিউল সানি, এভাবে 12 মাস সেট করে নিলেন। সুতরাং এই হলো আরবি বর্ষপঞ্জির ইতিহাস। ওখান থেকে আরবি বছর শুরু হয়ে যায়। আজকে আমরা মুসলমান ইমানদার, আমাদের ক্যালেন্ডার হবে আরবি ক্যালেন্ডার। এই আরবি ক্যালেন্ডার হলো জীবন্ত ক্যালেন্ডার, আর বাংলা ক্যালেন্ডার মৃত ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার মৃত ক্যালেন্ডার। প্রশ্ন করতে পারেন হুজুর মৃত কেন ক্যালেন্ডার? দেখেন এই আরবি বর্ষটা এটা চাঁদের সাথে সম্পর্ক, ঠিক কিনা? চাঁদের সাথে সম্পর্ক। আর বাংলা আর ইংরেজি এটা সূর্যের সাথে সম্পর্ক। রাত্রে 12টার পরে তারা দিন গণনা শুরু করে। আর আরবিটা সন্ধ্যা যখন সূর্যটা ডুবে তারপরে একটা চাঁদ উদিত হয়।
এই চাঁদ দেখে আমরা তারিখ গণনা করি। আর আল্লাহ কোরআনে কারিমে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই আয়াতে আল্লাহ বলেন, ও আল্লাহর নবী, দুনিয়ার মানুষ আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে। কি সম্পর্কে? চাঁদ সম্পর্কে। আকাশে যে আমরা চাঁদ দেখি, এই চাঁদটা কি? মানুষ আপনাকে যখন প্রশ্ন করবে, তখন আল্লাহ নবী আপনি উত্তর দিয়ে দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। ওইটা হলো ইন্টারন্যাশনাল একটা ক্যালেন্ডার। চাঁদটা কি? ইন্টারন্যাশনাল একটা ক্যালেন্ডার। পুরো পৃথিবীতে চাঁদ ওঠেনি, নাকি বাংলাদেশ থেকে আমরা দেখি? পুরো পৃথিবীর মানুষ আকাশে চাঁদ দেখে। আর এই চাঁদটা 30 দিন পর পর এই চাঁদটা আবার নতুন ওঠে, ঠিক কিনা? 29 দিন অথবা 30 দিন। 29 দিনের পরে দেখবেন এই চাঁদ আর নাই, আবার পাতলা একটা সুতার মতো চাঁদ ওঠে। এই চাঁদটা আস্তে আস্তে বাড়তে থাকে। 29-30 দিনের মাথায় এই চাঁদটা শেষ হয়ে আবার নতুন চাঁদ আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আকাশের চাঁদটা হলো ইন্টারন্যাশনাল একটা ক্যালেন্ডার। কাদের জন্য? দুনিয়ার মানুষের জন্য। সুতরাং দুনিয়ার মানুষ ওই আকাশের চাঁদ দেখে তাদের সময় নির্ধারণ করবে, তাদের সময় দেখবে, কোন সময় নামাজ, কোন সময় ইবাদত, ওই আকাশের চাঁদ দেখে তারা সময়টা নির্ধারণ করবে। তো এই জন্য বলা হয়েছে যে আরবি মাসটা হলো জীবন্ত মাস। এই মাসটা কিন্তু ঘুরে, চাঁদটা ঘুরে আস্তে আস্তে ক্ষয় হয়। ক্ষয় হয়ে 25 দিনের মাথায় দেখবেন চাঁদটা ছোট হয়ে গেছে, আবার 28 দিনের মাথায় চাঁদটা ছোট হয়ে গেছে, 29 দিনের মাথায় চাঁদ নাই, 30 দিনের মাথায় আবার নতুন সরু চাঁদ হয়ে যায়। তো এইভাবে চাঁদটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়। এই আরবি মাসটা হলো এইভাবে চাঁদের সাথে সম্পর্ক। এই জন্য বলেছিলাম যে আরবি মাসের তারিখ কেউ গণনা করতে পারবেন না, যে এই মাস 29 হবে না 30 হবে, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। কিন্তু 2050 সালে জুলাই মাসের শুক্রবার দিন কোন দিন হইল, এটা আপনি তাহকিক করে গবেষণা করে বের করতে পারবেন। 2050 সাল, এখন 2024 চলতেছে, 2050 সাল ইংরেজি সন, 2050 সালে জুলাই মাসের শুক্রবার দিন, অমুক শুক্রবার কোন দিন হবে, এটা বার করা সহজ। কিন্তু আপনি আরবি মাসের তারিখ বার করা এত সহজ না। যে আরবি মাসের মহরম মাসের 1 তারিখ কয় তারিখ কবে হবে নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না, কারণ এটা আকাশের চাঁদের সাথে সম্পর্ক। চাঁদ যদি 29 হয় তাহলে চাঁদ হবে, তারিখ হবে 1 তারিখ। চাঁদ যদি 30 হয় তাহলে মহরম মাসে আর 2 দিন পরে মহরম মাস হবে। এটা দুনিয়ার মানুষের কোনো হাত নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার দিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছে। এজন্য বলেছিলাম যে আরবি মাস হলো জীবন্ত মাস। এই মাসটাকে মুসলমানদের জন্য বছর, আরবি বছর মুসলমানদের জন্য ঐতিহ্য। আজকে আমরা আরবি বছরের নামও জানি না, আরবি মাসের তারিখও মনে রাখি না। শুধু ইংরেজি মাস, বাংলা মাস তো আমরা শুধু বৈশাখ মাসে জানি, আর ইংরেজি মাসটা মোটামুটি আমরা সবাই জানি, যেহেতু এটা অফিস আদালত, এটা সব জায়গায় কার্যকর। এই ইংরেজি বছর, ইংরেজি মাস দেখা আমাদের বেতন বোনাস হয়, তো এই জন্য ইংরেজি মাসটা সবাই মনে রাখে। তো ইংরেজি মাসটা মনে রাখার যেভাবে দরকার, এটা মনে রাখলে গুনাহ হবে না, কিন্তু আপনার সওয়াব হবে যদি আরবি মাসের তারিখটা মনে রাখেন। দেখবেন প্রত্যেকটা ইংরেজি ক্যালেন্ডারের নিচে ছোট করে আরবি মাসের নাম আছে এবং আরবি মাসটা দেওয়া আছে। তো ইংরেজি মাসটা যখন দেখবেন তখন আরবি মাসটাও একটু দেখবেন, আরবি মাসের তারিখটা একটু মনে রাখবেন। তাহলে ওই যে ফরজে কিফায়া যে বলছিলাম, একটা ফরজের সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। তাই আমরা আরবি মাসটাও তারিখ এবং আরবি মাসের নামগুলো জানা এটা দরকার। ইংরেজি মাসের নাম জানা গুনাহ না, তবে এটা ঐতিহ্য ব্যবহার করা, এটা সংস্কৃতি ধারণ করা, এটা আমাদের জন্য গুনাহ। যেহেতু যীশু খ্রিস্টের, ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা খোদা মনে করে, আর খ্রিস্টানদের ধর্মীয় হলো ইংরেজি এই তারিখটা। এই তারিখটা ইংরেজি খ্রিস্টানদের ঐতিহ্য, ধর্মীয় ঐতিহ্য। সুতরাং খ্রিস্টানদের ধর্মীয় ঐতিহ্য হাওলাত করে আমরা কেন চলবো? আমাদের তো স্বতন্ত্র একটা ক্যালেন্ডার আছে। আমরা মুসলমান, আমাদের হিজরি নববর্ষ আছে, আমরা হিজরি সন আছে, আমাদের 12 মাস আছে, আমরা এই 12 মাসটা তারিখ মনে রাখবো। ইংরেজি তারিখটা আমরা ধার করে ওই তাদের থেকে আমদানি কইরা আমরা তারিখ গণনা করব এবং তাদের আমদানি কইরা আমরা 31 নাইট করব, এটা মুসলমানের কালচার হতে পারে না। আজকে এই ধরনেরই চলতেছে, কায়দা করে সবকিছু চলতেছে, যে উৎসব যার যার কিনা কয়, ধর্ম যার যার উৎসব সবার। এই কায়দাটা কইরা আমাদেরকে হিন্দুদের পূজায় নেওয়ার জন্য চেষ্টা করা হইতেছে। কোন হিন্দু আমাদের
কোরবানি গোশত খাইতে আহে নাই, ঠিক তেমনি ভাবে আজকে আমরা খ্রিস্টানদের দেওয়া এই ক্যালেন্ডারটা গ্রহণ করতেছি। ওই যে কায়দা করে কোন খ্রিস্টান লোকেরা আমাদের হিজরি সন কিন্তু তারা গণনা করে না, অথচ আমরা খ্রিস্টানদের এই তারিখগুলো গণনা করি আর মনে রাখি। এই যে একটা কায়দা করতেছি, কায়দা করে আমরা ইসলামকে জগা খিচুড়ি ধর্ম বানায় ফেলাইতেছি। ইসলাম কোন জগা খিচুড়ি ধর্ম না, ইসলাম একটা স্বতন্ত্র ধর্ম। ইসলামের ভিতরে সব পাওয়া যাবে। ইসলামের বাহিরে গিয়ে অন্য কোন জায়গা থেকে সন্ধান করে আনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা ধর্ম, মোকাম্মেল একটা কোড অফ লাইফ মুসলমানের জীবনে আল্লাহ দিয়েছেন। সুতরাং এমন কোন জিনিস নাই যেগুলো কোরআনে আল্লাহ দেয় নাই, এমন কোন সমস্যা নাই যে সমস্যা আল্লাহ কোরআনে দেয় নাই, ইসলামে দেয় নাই। সুতরাং মুসলমান ধর্মের বাহিরে গিয়ে আমরা অন্য ধর্ম থেকে হাওলাত করে আনি না কোন অনুষ্ঠান পালন করার দরকার আছে? দরকার নাই। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা চেষ্টা করব আমাদের আরবি বর্ষ পালন করার জন্য। আর মাত্র 2 দিন সময় আছে, 2 দিন পরে নতুন বছর আসতেছে। এই নতুন বছরে বাংলা বছর যেমন একটা আনন্দ ফুর্তি করি, ইংরেজি বছরে আনন্দ ফুর্তি করি, আরবি নববর্ষ আমরা ওই আনন্দ ফুর্তি করব না যেটা ধর্ম বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, গান বাজনা এবং আনন্দ ফুর্তি করা কোরআন বিরোধী কিনা। সুতরাং এই নববর্ষে আমরা কি পালন করব? নববর্ষে আমরা 3টা কাজ করব। কয়টা কাজ? 3টা কাজ করব। 1 নম্বর, আমরা আমাদের 1 বছর অতিবাহিত করলাম। এই 1 বছরে আমরা অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যাতে করে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। এই 1 নম্বর কাজ আমাদের তওবা করতে হবে, কারণ একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই 1 বছর জীবন থেকে চলে যাওয়া মানে আমার 1 বছর কবর সামনে এসে পড়া, ঠিক কিনা? জীবন থেকে যত বছর যায় তত বছর আমার কবর আমার নিকটে আসে। তাই আমাদের জীবনের হায়াত শেষ হওয়ার আগে আমরা চেষ্টা করব এই যে আমরা এই মুহররম মাস আসার আগে আমাদের 1 বছরের তওবা করা। 2 নম্বর হলো যে আমাদের এই মাসটাকে সম্মান করা, যেহেতু এই মাসটা কি সম্মানিত মাস, ঠিক কিনা? 4 মাসের মধ্যে 1 মাস কি এই মুহররম মাস। এই মুহররম মাসের সম্মান আমাদের করতে হবে। অন্য মাসে যেভাবে আমরা সম্মান করব, মুহররম মাসটাকে একটু সম্মান করব। ঘরের ভিতরে যেমন নাকি আমরা অনেকেই গেঞ্জি পরা, পা উঠায়া আমরা যেদিকে মনে চাই দিকে শুয়ে থাকি। হঠাৎ করে আপনার বাবা অথবা আপনার শ্বশুর আসলো, আইসা কি আপনি ওইভাবে শুয়ে থাকবেন নাকি একটু লইয়া চলে বলবেন? একটু আপনার বাবা এসে, আপনার শ্বশুর এসে, মুরব্বী মানুষ, তার একটু সম্মান করবেন নি। ঠিক তেমনি ভাবে জিলহজ মাস শেষ হয়ে যাচ্ছে, মুহররম মাস আসতেছে। এই মুহররম মাসের সম্মান আপনাকে করতে হবে। এই সম্মানটা কি? গুনাহ ছেড়ে দিতে হবে এবং ইবাদত বন্দেগী বেশি করে করতে হবে। এটা হলো মুহররম মাসের সম্মান, যেটা আল্লাহ কোরআনে কারিমে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করো না। নিজেদের নফসের উপর যেন আমরা জুলুম না করি, অর্থাৎ আমরা কোনো গুনাহ কাজ না করি। 3 নম্বর হলো এই মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব। কি করব? এই মুহররম মাস আসলে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, নফল রোজা করব। সুতরাং এই কাজটা আমরা করব। মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাসের ফজিলত আমরা সামনের জুমা ইনশাআল্লাহ আলোচনা করব, আশুরা সম্পর্কে আলোচনা করব। তবে আরেকটি ধারণা আমি দিয়ে রাখি, মুহররম মাস আসলেই আমাদের পেপার পত্রিকা, টিভি হেডলাইনে একটাই আমরা নিউজ পাই যে মুহররম মাসের অমুক তারিখে কারবালা সংঘটিত হয়েছে। আসলে মুহররম মাস কারবালার কারণে দামি হয় নাই। কারবালা তো বহু পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের প্রায় 50 বছর পরে কারবালা সংঘটিত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসটাকে দামি হিসাবে ঘোষণা করেছেন এবং হাজার হাজার বছর আগে থেকেই মুহররম মাস দামি মাস। সুতরাং কারবালার কারণে মুহররম মাস দামি হয় নাই, মুহররম মাস আগেই দামি হয়ে গেছে। ঘটনাক্রমে ওই কারবালার ঘটনাটা মুহররম মাসের 10 তারিখে ঘটেছিল। এজন্য মুহররম মাস দামি হয় নাই, মুহররম মাস অনেক আগে থেকেই দামি। তাই আমরা চেষ্টা করব আগামী জুমায় ইনশাআল্লাহ মুহররম মাসের তাৎপর্য, কারবালার সংক্ষিপ্ত শিক্ষা, এটা আমরা ইতিহাসের কিতাব থেকে আমরা খুঁজে বের করব। তবে আমাদের সমাজে যে ভুল ধারণা, এই কারবালাকে নিয়ে আমরা নানান ধরনের হাই হোসেন, হাই ইমাম, এগুলা নিয়ে আমরা সমালোচনা করি, বিভিন্ন
ধরনের আমরা আমাদের ভিতরে বেদাত, রসুল বিরোধী কার্যক্রম এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাই বছরের শেষ মাস, আরবি বছরের আজকে কি শেষ জুমা, জিলহজ মাসের শেষ জুমা মানে কি 2045 সনে আমরা শেষ 2000 নাকি 1445 হিজরি শেষ জুমা। আগামী যে জুমা আসতেছে সেটা হলো 1446 হিজরি প্রথম জুমা, মুহররম মাসের প্রথম জুমা। সুতরাং এই 2-3 দিনে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবনি যে আল্লাহ বছরের শেষ জুমা আমরা পড়েছি, আল্লাহ তুমি আমাদের এই বছরের সব গুনাহ মাফ করে দাও। এই দোয়া আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে করব এবং নিজেও চেষ্টা করব। আর আরবি মাসের নামগুলা নিজের সন্তানদেরকে শিখাইব, নিজে শিখবো। আরবি মাসের তারিখগুলা নিজে মনে রাখবো এবং নিজের সন্তান পরিবারকে আরবি মাসের তারিখ মনে রাখার চেষ্টা ফিকির করতে হবে। যেহেতু এটা ফরজে ভাইয়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে আরবি বর্ষপঞ্জির তারিখ, মাস এবং সেই হিসাবে আমাদের মুসলমানদের জীবন গঠন করার সুযোগ আর তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।